হ্যাঁ দিয়ে দেবো, সমস্যা নেই, ঠিক আছে, আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, আমাদের এই কোর্সটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। এখানে মূলত আমরা বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট সম্বন্ধে পড়াশোনা করবো। এখন পাওয়ার প্ল্যান্ট তো যেখানে আমরা কি করে আসলে এখন ধরুন বাংলাদেশের, আমার পরিচয়টা আগে নেই, ঠিক আছে। আমার নাম হচ্ছে আমি সাদিক আল রায়হান। আমি কুয়েট ট্রিপলি থেকে পড়াশোনা করেছি। আপনারা কি সবাই মোটামুটি জব করে, তাই তো? মানে অলমোস্ট পাওয়ার প্ল্যান্টে কি জব করেন বা ডিস্ট্রিবিউশন এইসব বিশেষ আছে পাওয়ার প্ল্যান্টে? আছে স্যার, কিন্তু আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমরা যদি আমাদের পাওয়ার সিস্টেমটাকে 3 ভাগে ভাগ করি আসলে টোটাল, ঠিক আছে, আমরা আসলে দেখতে পাবো এটা হলো জেনারেশন। স্যার একটা কোশ্চেন, হ্যাঁ, স্যার আমরা কি আপনাদের পুরো কোর্স জুড়ে পাবো তো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি কারণ হচ্ছে আমরা যদি বুঝতে পারছি, দেখেন আমাদের একটা পার্ট হলো জেনারেশন, একটা পার্ট হলো ট্রান্সমিশন, আর আরেকটা পার্ট কি ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমাদের বাংলাদেশে আমরা আসলে করবো এই জেনারেশন পার্টটুকু, ঠিক আছে। আমাদের এই কোর্সের পড়ার পার্টটুকু হলো জেনারেশন, ঠিক আছে। ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন করবো না, ঠিক আছে। এখন জেনারেশন যদি আমি বলি, মানে বাংলাদেশের পাওয়ার প্ল্যান্ট মানে ক্যাপাসিটি কিরকম বলতে পারেন? বাংলাদেশের পাওয়ার ক্যাপাসিটি টোটাল 31,665। আর আমাদের মানে ডিমান্ড কিরকম এভারেজ? নরমাল এভারেজ যদি বলেন কিরকম? এর থেকে কম, অনেক কম, আমাদের 16,000 মেগাওয়াট এরকম ডিমান্ড হয়ে থাকে, ঠিক আছে। ওটা আসলে আমাদের জেনারেশন ক্যাপাসিটি, ওই জেনারেশন ক্যাপাসিটিতে আমরা জেনারেশন করতে পারি না, ঠিক আছে। তো একটা দেশ আসলে কতটুকু আসলে মানে উন্নত সেটা আসলে ডিপেন্ড করে আসলে আমাদের ধরেন এভারেজে পার ইয়ারে একটা কনজিউমার কি পরিমাণ পাওয়ার কনজিউম করে এটা দিয়ে বোঝা যায়, ঠিক আছে। সেই প্যারামিটারটা দিয়ে আমরা বুঝতে পারি যে একটা দেশের কত উন্নত। আমাদের বাংলাদেশে সম্ভবত এখন 570 কিলোওয়াট পার এনাম, ঠিক আছে। মানে পার ইয়ারে আমরা আসলে এভারেজে প্রত্যেকটা মানুষ 570 কিলোওয়াটের মতো পাওয়ার ইউজ করে থাকি, ঠিক আছে। এটা একটু বাড়ছে, হ্যাঁ বাড়ছে, মানে এটা বললাম এভারেজ আর কি বললাম আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা আসলে আচ্ছা আরেকটা বললাম একটু শর্ট ডিসক্রিপশন দিয়ে রাখি। আমাদের ট্রান্সমিশন কোম্পানি কে, কোন কোম্পানিটা ট্রান্সমিশন করে, ঠিক আছে। আর আমাদের ডিস্ট্রিবিউশন কোম্পানি কয়টা টোটাল? 5টা টোটাল কয়টা তো বলতে পারেন? ডিস্ট্রিবিউশন কোম্পানি কয়টা? আমি আমার পড়ে আসছে স্যার, একটু ওভারঅল ধারণা দিচ্ছি। মেবি 5টা, 6টা টোটাল 6টা, ঠিক আছে। আমাদের ঢাকার মধ্যে আছে হলো ডেস্কো, ডিপিডিসি, ঠিক আছে। ওইদিকে উত্তরবঙ্গে আছে হলো ডেস্কো, এই আমাদের খুলনার দিকে আছে হলো ওজোপাটিকো, এইজিসিও, তাই তো। ঠিক আছে। আর আরেকটা কি পল্লী বিদ্যুৎ, ঠিক আছে। বিডিবি আছে না স্যার? হ্যাঁ বিডিবি আছে, বিডিবি বাংলাদেশ রুরাল ইলেকট্রিসিটি বোর্ড, ঠিক আছে। পল্লী বিদ্যুৎ যেটা, আর হলো বিপিডিবি, ঠিক আছে। আর ট্রান্সমিশন শুধু কি করে থাকে? ইজিসিবি, ঠিক আছে। আর জেনারেশন তো কমপ্লিট তো অনেকগুলো আছে, ঠিক আছে। ম্যাক্সিমাম জেনারেশন কোম্পানি এর মধ্যে যেমন বিপিডিবি কিন্তু আমাদের জেনারেশন করে থাকে, ডিস্ট্রিবিউশন এই করে থাকে, ঠিক আছে। এটা জানা রাখবেন। আর যেটা বললাম 570 কথা বললাম না, 570 কিলোওয়াট যেটা এভারেজে, এটা মাঝে মাঝে বিভিন্ন চাকরির পরীক্ষা আসে, ঠিক আছে।
তো এর আশেপাশে ফিগার একটা হবে। লিখতেছেন তাহলে এটা উপরে নাই। আচ্ছা আচ্ছা আমরা পাওয়ার প্ল্যান্টে আসলে কি করি, যেটা বললেন যে আসলে আমরা ইলেকট্রিক পাওয়ার জেনারেশন করে থাকি, এটা কি শুধুমাত্র ইলেকট্রিক পাওয়ার জেনারেশন করে থাকি আমরা আসলে পাওয়ার প্ল্যান্টে? না স্যার, এটা প্রসেসের মাধ্যমে আসে। প্রসেসের মাধ্যমে আসে, কিন্তু ইন দ্য মিডল আমাদের মেকানিক্যাল পাওয়ার তো মেকানিক্যাল পাওয়ার থেকে আমাদের আসলে ইলেকট্রিক্যাল পাওয়ার কনভার্ট করতে হয়, ঠিক আছে? তো পাওয়ার মানে পাওয়ার প্ল্যান্টে শুধুমাত্র আমাদের ইলেকট্রিক পাওয়ার জেনারেট করি ব্যাপারটা আসলে তাই না। আমরা ফার্স্ট অফ অল মেকানিক্যাল পাওয়ার জেনারেট করা লাগে, তারপর মেকানিক্যাল পাওয়ার থেকে আমরা কনভার্ট করি ইলেকট্রিক্যাল পাওয়ার অল্টারনেটরের মধ্যে, ঠিক আছে? আচ্ছা এখন আমাকে একটা বলেন, আমরা কি ধরেন আমরা পাওয়ার জেনারেট করতে হলে সেটাকে পাওয়ার প্ল্যান্ট বলবো? না স্যার, জেনারেট করতে বলে পাওয়ার প্ল্যান্ট বলবো না স্যার, এটা তো ধরেন আমাদের বাসা বাড়িতে জেনারেটর আছে, সেটাকে আমরা পাওয়ার প্ল্যান্ট বলতে পারবো না। ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট বলতে পারবো? পাওয়ার প্ল্যান্ট বলতে গেলে একটা বাল্ক অ্যামাউন্ট মানে একটা হিউজ অ্যামাউন্ট পাওয়ার জেনারেট করা হবে, না হলে আমরা অবশ্যই ডিস্ট্রিবিউট, ঠিক আছে? বড় প্রসেস ডিস্ট্রিবিউট, ঠিক আছে? তো আমরা হ্যাঁ ওই ন্যাচারাল এইতে এনার্জি, তারপর সেখানে হিট এনার্জি, তারপর মেকানিক্যাল, তারপরে এগুলো পার্ট আছে, হ্যাঁ বারবার আসতেছে, সমস্যা আসবে, আসবে এটা খুব পাওয়ার প্ল্যান্ট বলছে। হ্যাঁ আসবে, সমস্যা নাই, আসবে। আমি জাস্ট কমেন্ট করে দিতেছি, ঠিক আছে? তো আমরা আসলে যে কোনো পাওয়ার জেনারেশন সেটাকে পাওয়ার প্ল্যান্ট বলতে পারবো, ঠিক আছে? একটু হিউজ অ্যামাউন্ট হইতে হবে, সোজা কথা, আমরা বাল্ক অ্যামাউন্টের পাওয়ার জেনারেট করতে হবে, ঠিক আছে? আচ্ছা আমরা যদি দেখি যে সোর্স অফ এনার্জি আসলে কি কি ধরনের আছে, আমরা আসলে কি ধরনের সোর্স থেকে আসলে আমরা ইলেকট্রিক এনার্জি পেয়ে থাকি, যেমন ধরেন আমাদের আছে হলো বিভিন্ন ধরনের ফুয়েল থেকে, সলিড ফুয়েল, যেমন ধরুন যদি আমরা ধরি কার হতে পারে, লিকুইড ফুয়েল, ডিজেল, কেরোসিন, যে ধরেন গ্যাসিয়াস ফুয়েল, এছাড়া ধরেন আমাদের কোল আছে, হ্যাঁ কোল আছে, গ্যাস আছে, হ্যাঁ গ্যাস আছে, তারপর হলো এনার্জি ওয়াটারের যেটা আমাদের আছে, হ্যাঁ তারপর নিউক্লিয়ার এনার্জি হতে পারে, উইন্ড, ঠিক আছে? তারপর এটা হলো কনভেনশনাল আমাদের, আর নন কনভেনশনাল যদি চিন্তা করি আমরা, তাহলে আমাদের সোলার আছে, সোলার, উইন্ড আছে, জিওথার্মাল, বায়োগ্যাস, এই অনেক ধরনের আছে, ঠিক আছে? তো আমরা আসলে তো অত কিছু করবো না, আমরা আসলে মূলত কনভেনশনাল টাইপগুলো আপাতত করবো, ঠিক আছে? এখন যদি বলি ধরেন আমাদের মোস্ট কমন যেটা বলি যে পাওয়ার প্ল্যান্ট, সেটা হলো থার্মাল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? যেমন ধরেন সেক্ষেত্রে আমাদের আছে হলো পায়রা বিদ্যুৎ কেন্দ্র, যেটা ঠিক আছে, যেটা সম্ভবত পায়রা নামটা কি বাংলাদেশ চায়না পাওয়ার জেনারেশন কোম্পানি সম্ভবত, ঠিক আছে? আর আছে আমার মাতারবাড়িতে কোল পাওয়ার, তারপর আছে পটুয়াখালীতে, পটুয়াখালী ক্যাপাসিটি সম্ভবত 2640 মেগাওয়াটের মতো, সম্ভবত 1320 সম্ভবত দুইটা ইউনিট, ঠিক আছে, টোটাল দুইটা ইউনিট। আচ্ছা এরপর আমাদের বড় পুকুরিতে আছে, বড় পুকুরের সম্ভবত ক্যাপাসিটি 1200 মেগাওয়াট, আরো কম, মানে ক্যাপাসিটি যে এখন জেনারেশন কত হয় জানি না আসলে। আচ্ছা এছাড়া যদি ধরেন আপনার গ্যাস টারবাইন, ঠিক আছে, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট আছে আপনার সিদ্ধিরগঞ্জ, ঠিক আছে? এরপরে হলো আপনার হ্যাঁ, তারপরে যেমন এপিএসসি যেটা আশুগঞ্জে, সেখানে সম্ভবত কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? হ্যাঁ তো আর তো নিউক্লিয়ার তো আমাদের পাওয়ার প্ল্যান্ট হচ্ছে একটা ইসে রূপপুরে, হ্যাঁ এর ক্যাপাসিটি বলতে পারেন কেউ, এর উপরে ক্যাপাসিটি কত? 2400, কয়টা ইউনিট? দুইটা ইউনিট, ঠিক আছে? দুইটা ইউনিট 1200 করে 2400, ঠিক আছে? আচ্ছা এটা একটা ওভারভিউ দিলাম আসলে, ঠিক আছে? দেখা যাচ্ছে? আচ্ছা তো আমরা ফুয়েলের উপর বেস করে বলতে পারি স্টিম পাওয়ার প্ল্যান্ট, ডিজেল পাওয়ার প্ল্যান্ট, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, আর লোডের উপর বেস করে বেস লোড আর পিক লোড। এটা যদি বেস লোড পিক লোড আমি সহজ ভাষায় বলি, ধরেন যেই পাওয়ার প্ল্যান্টগুলো ইনস্ট্যান্ট অন অফ করা যায় সেগুলো হলো পিক লোড, ঠিক আছে? পিক লোড, হ্যাঁ আর যেই পাওয়ার প্ল্যান্টগুলো আসলে ইনস্ট্যান্ট অন অফ করা যায় না
ঠিক আছে, সেগুলো ভেজবো। যেমন আমরা তো কুইক রিয়েক্টর পাওয়ার প্ল্যান্ট গুলো শুনছি, তাই তো? কুইক রিয়েক্টর পাওয়ার প্ল্যান্ট শুনছি, কুইক রিয়েক্টর, ঠিক আছে। এগুলো কিন্তু ওদের কিন্তু সারাদিন কোনো থাকে না, মানে রেগুলার যে জেনারেশন থেকে ব্যাপারটা এমন না। ওদেরকে একটা শিডিউল দিয়ে দেওয়া হয় যে আমাদের আজকে এই একটা সার্টেন টাইমের জন্য, ঠিক আছে, সার্টেন টাইমের জন্য। সারাক্ষণ ওরা জেনারেশন করে না, ওদের রেগুলার শিডিউল থাকে যে আমাদের এই পোর্শনটুকু আমাদের লাগবে, এত মেগাওয়াট আজকে এইটুকু লাগবে, এই সময় লাগবে আমাদের, ঠিক আছে। তখন ওরা ওরকম জেনারেশন করে। তো যাই হোক, আচ্ছা গ্যাস টার্বাইন পরে আসতে আমি যদি আপনাদের প্রথমে একটু স্টিম টারবাইন সম্পর্কে বলতে চাই, ঠিক আছে। স্টিম টারবাইন কি হয়, প্রথমে তো আমাদের ফুয়েল থাকে, যেটা কিনা আমাদের কোল, মূলত কোল দিয়ে করা হয়, কোল ফায়ার যেটা, সেটাকে ধরেন আপনার বয়লার থাকে, ঠিক আছে। বয়লারের মধ্যে কি করে, স্টিম তৈরি জেনারেট করা হয়, ঠিক আছে। তো সেখান থেকে যদি বলি স্টিম জেনারেট করে, সেই স্টিম দিয়ে আমাদের আসলে টারবাইনটা ঘোরানো হয়। টারবাইন ঘোরানো মানে এটা কি ধরনের পাওয়ার? মেকানিক্যাল পাওয়ার, ঠিক আছে। ওই টারবাইনটা হলো কাপড় করা থাকে হলো অল্টারনেটর, ঠিক আছে। যেটা তারপরে কি হয় আমাদের আসলে ইলেকট্রিক জেনারেট হয়। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন যে ধরেন আপনাদের, আচ্ছা ওটা অল্টারনেটর পারে, ওটা দরকার নেই, ওটা আরেকটা কোর্সের মধ্যে আছে। আমরা যদি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টে যাই, আমরা আজকে খুব বেশি করবো না, আজকে অল্প বেশি করবো, ঠিক আছে। আমরা যে এই যে দেখতে পাচ্ছি যেটা আসলে এটা গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের একটা ক্রস সেকশন, ঠিক আছে। বা আমরা যদি আরো দেখি, ধরেন এটা হলো স্কিমেটিক ডায়াগ্রাম, যেগুলো আমরা সবই করব। আমরা যদি গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যে ফুয়েল পোর্শনটা, ঠিক আছে, আমাদের কয়েকটা ইয়ে আছে, মানে যদি আমি বলি পার্ট আছে গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। আমরা এটা দিয়ে শুরু করব। আচ্ছা, আর আরেকটা জিনিস বলে দিন, আমাদের দেশে তো হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট আছে, তাই না? কোথায় এটা? কাপ্তাইতে। নাম কি পাওয়ার প্ল্যান্টের নাম কি? হাইড্রোলিক পাওয়ার জগতের জল কেন্দ্র, জানেন এর কারণে বললাম কি, অনেক সময় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার যা চাকরি পরীক্ষা আসে, স্যার এটা অপশন থেকে ওটা ঠিক আছে। আচ্ছা, আমরা যেটা আসলে ভুল করে থাকি, বেশিরভাগ মনে করি কাপ্তে অবস্থিত পাওয়ার প্ল্যান্টের নাম হলো কাপ্তে পাওয়ার প্ল্যান্ট। আসলে কাপ্তে পাওয়ার প্ল্যান্ট না, পাওয়ার প্ল্যান্টের নাম হলো কর্ণফুলী, হ্যাঁ কর্ণফুলী পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে। এটা যারা চাকরি পরীক্ষা দেন তারা এটা মনে রাখবেন, জি স্যার, ঠিক আছে। অপশন থেকে ওটা এটা কনফিউজিং, অনেক সময় আমরা দেখা যায় কাপ্তে দেখি কাপ্তে দিয়ে দিই, না স্যার এটা অনেক মনে করে এগারো বলা, এটা আমার গ্যাস টারবাইনের সাথে সম্পর্ক না। আচ্ছা, এটা যদি বলি আমাদের গ্যাস টারবাইন পাওয়ার প্ল্যান্টের যদি আমি কিছু পার্টের কথা বলি, আমাদের প্রথমে লাগবে একটা কম্প্রেসর, ঠিক আছে। কম্প্রেসর কি করে? স্যার ওই ইয়েগুলোকে এগুলো কম্প্রেস করে, ঠিক আছে, সোজা কথা আমরা যদি বলি গ্যাসের সাথে মিক্স করে। আচ্ছা, রিজেনারেটর পরে বলতেছি আমি, এটা পরে আসছে রিজেনারেটর পার্ট, ঠিক আছে। এরপরের পার্টটা হলো কম্বাস্টন চেম্বার। এখানে কি হয় বলুন তো? কম্বাস্টন চেম্বার, কম্বাস্টন মানে কি? মিক্সারটাকে কম্প্রেস করিয়া চেম্বার দিতে পারে।
আচ্ছা, এরপরের পার্টটা হলো গ্যাস টারবাইন, ঠিক আছে? এটা অল্টারনেটর, একটা হলো অল্টারনেটর, আরেকটা হলো স্টার্টিং সিস্টেম, ঠিক আছে? প্রত্যেকটি ফাংশন বলবো। খুবই সিম্পল, ঠিক আছে? মানে এই গ্যাস টারবাইনের তিনটা ওয়ার্কিং প্রিন্সিপালটা খুবই সিম্পল। আচ্ছা, এটা পরে এটা দিয়ে দেখি, আপনি এটা একটু খেয়াল করেন, ঠিক আছে? এই থেকে এটা খেয়াল করেন। ফার্স্ট পার্টের সময় কি দেখতে পাচ্ছি, এখানে আসলে কম্প্রেসর আছে, তাই তো? এখন হলো আমাদের মূলত স্যার এটা একটু দেখে নিন। হ্যাঁ একটু দেখে নিন। এখানে সমস্যা নেই, সাইডে আছে, সাইডে আছে তো সাইড দিয়ে দিবেন, সাইডে আছে, সাইডে আছে, সাইডে আছে। আচ্ছা, দেখতেছি এখানে বললাম। আচ্ছা, কম্প্রেসর মূলত আমাদের এই যে এই পোরশনটা ফিল্টারের মধ্যে দিয়ে আসলে আমাদের এয়ারটা ইন করে এখানে, ঠিক আছে? কম্প্রেসরের মধ্যে। এরপরে পোরশনটাতে কি আসলে এই পরের পার্টটাতে এই কম্প্রেসরের মধ্যে দিয়ে এই যে রিজেনারেটর যে টিউবগুলো আছে, ঠিক আছে? এই মানে কম্প্রেসর মূলত আমাদের যখন এয়ারটা ইন করে তখন এটাকে কম্প্রেস করে, এয়ারটাকে কম্প্রেস করে, মানে কি সংকুচিত করে, প্রেসারাইজ করে, প্রেসারাইজ করে, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি হয়, এই ওই যে আমাদের এটা আছে প্রেসারাইজ এয়ারটা আছে, সেটাকে আমরা রিজেনারেটর, আমি পরে বলতেছি রিজেনারেটর জিনিসটা কি, ঠিক আছে? এই যে এই টিউবের মধ্যে দিয়ে হ্যাঁ আমাদের কম্বাসন চেম্বার আসে। ইন দা মিন টাইম কম্বাসন চেম্বারের মধ্যে আমাদের ফুয়েল ইনজেক্ট করা হয়, ঠিক আছে? ফুয়েল ইনজেক্ট করা হয়। তো তখন আসলে আমাদের এই যে আমি যদি আরেকটু দেখাই, এইটা দেখেন, এই যে এইটার মধ্যে এইটা হলো আমাদের এটা প্রকাশ করতেছে, এয়ারটা প্রকাশ করতেছে। তো আমাদের আসলে এই যে আর এই এরপরে পর্যন্ত আমরা এটা কম্প্রেস হয়ে যাচ্ছে, এরপরে দেখেন এইখান দিয়ে ফুয়েল ইনজেক্ট করা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে এখানে আসলে স্পার্ক হচ্ছে বা ই হচ্ছে, কম্বাসন হচ্ছে, ঠিক আছে? কম্বাসনের ফলে আমাদের আসলে গ্যাস প্রডিউস হচ্ছে, ঠিক আছে? ফ্লু গ্যাস প্রডিউস হচ্ছে, যেটা আসলে ওই গ্যাসটা আসলে এই কম্বাসন চেম্বারে যে গ্যাসটা প্রডিউস হচ্ছে ওই গ্যাসটা আমাদের এই গ্যাস টারবাইনের মধ্যে ফ্লো করানো হচ্ছে, ঠিক আছে? ফ্লো করানো হচ্ছে। যখন গ্যাস টারবাইনটার মধ্যে ফ্লো করানো হচ্ছে তখন আসলে টারবাইনটা ঘোরা শুরু করছে, ঠিক আছে? এখন যেহেতু আমাদের টারবাইনটা ঘোরা শুরু করছে, এর সাথে আমাদের কি আছে, অল্টারনেটর আছে, তার মানে অল্টারনেটরের শেপটা ঘোরা শুরু করছে। দুইটা কিন্তু কাপল করা আছে, ঠিক আছে? কাপল করা আছে। আর এইভাবে এরপরে আসলে কি হচ্ছে আমাদের দেখেন, কারেন্ট জেনারেট হচ্ছে, সেটাকে আমরা পরবর্তীতে ট্রান্সফরমার মাধ্যমে স্টেপ আপ করে বা ডাউন করে পরবর্তীতে আমরা আসলে সাপ্লাই দিচ্ছি, ঠিক আছে? ট্রান্সমিশন লাইনে দিয়ে দিচ্ছি বা কি করতেছি। তো এখানে দেখেন একটা পার্ট রয়ে গেছে আমাদের রিজেনারেটর, ঠিক আছে? রিজেনারেটর হলো যেটা আসলে এই যে আমাদের এখানে যে গ্যাসটা তৈরি হচ্ছিল, গ্যাসটা তো আমাদের বাইরে বের করে দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ, চিনি বের করে দিতে। এখন আমরা যদি গ্যাসটা বের করে দিই, গ্যাসের মধ্যে কিন্তু অলরেডি হিট রয়ে গেছে, এই হিটগুলো কিন্তু ওয়েস্টেজ হচ্ছে আমাদের, ঠিক আছে? তো আমরা কি করি আসলে ওই গ্যাসটা আমরা সরাসরি আমরা ইমিট না করে কি করি, রিজেনারেটরে আমরা ইউজ করি, ঠিক আছে? যখন এই যেটার মধ্যে দিয়ে কম্প্রেসড এয়ারটা আসতেছিল তখন ওটা আমরা অলরেডি হিট করে দিই, ঠিক আছে? তাই হিট করার সুবিধা কি আসলে তখন আমাদের এই এখানে আসলে ফ্লু গ্যাসটা বেশি উৎপন্ন হয়, ঠিক আছে? মানে অলরেডি তখন আমাদের এই যে ফ্লু গ্যাসের যে হিটটা ছিল, এনার্জিটা ছিল, সেটা আসলে লস হয় না আমাদের আসলে। অলরেডি আমরা তখন যখন এই কম্প্রেসড এয়ারটা এইসব মধ্যে আসতেছিল, অলরেডি তাকে আমরা কি করতেছিলাম, আরো হিটেড করে দিতেছিলাম, ঠিক আছে? আচ্ছা, মূলত আসলে এই যদি আমি বলি গ্যাস টারবাইন এটা এইভাবেই কাজ করে, ঠিক আছে? খুবই সিম্পল। আপনি কেউ একজন আমাকে বলেন, একটু বলেন, আমি শুনতে যাচ্ছি যে এই জিনিসটাই কেমন এসে। স্যার এখানে ফার্স্ট টাইম কম্প্রেসরের মধ্যে ইয়ারটা যাবে ফিল্টারের মাধ্যমে, যেই বলেন সামনে এসে বলবেন, ঠিক আছে? একটু ডিসটার্ব করে বলবেন। হ্যাঁ বলেন, আপনি আপনার মতো বলুন। এখানে ফার্স্ট টাইম যখন ইয়ারটা আসবে, ইয়ারটা এখানে ফিল্টার হয়ে কম্প্রেসরের মধ্যে যাবে।
যদি কোনো প্রক্রিয়া থাকে মানে ডাস্ট থেকে তো এখান থেকে কম্প্রেসর থেকে ওইটা ইয়ারটাকে কম্প্রেসড করে একজ্যাক্ট ওইটার মধ্যে হচ্ছে প্রেসারাইজ করা হবে, এটাকে প্রেসার করা হবে রিজেনারেটরের মধ্যে দেওয়ার জন্য। এখানে যে চেম্বারটা আছে এখানের মধ্যে সেই হিটটা একটু বেশি হবে, ওই হিটটা বেশি করার পরেই ওইটাকে হচ্ছে কম্বাস্টন চেম্বারের মধ্যে পাঠানো হবে। ওখান থেকে যত বেশি পরিমাণ সেখানে হিট থাকবে তত আমাদের গ্যাস টারবাইন বেশি ঘুরবে, কারণ হচ্ছে ও হিট দিয়েই কিন্তু হিট জেনারেট করার কারণটা হচ্ছে যে হিটটা এখানে কাজে লাগানো হয়। আচ্ছা, তারপরে গ্যাস টারবাইন যখন এখান থেকে গ্যাস টারবাইনে আসা হয় তখন হচ্ছে এর সঙ্গে কাপড় করা থাকে হচ্ছে অল্টারনেটর তখন তো ঘোরা শুরু করে। এখান থেকে যে ওয়েস্টেজটা থাকে ওইটা হচ্ছে অ্যাডজাস্ট করে ওই গ্যাসের সিস্টেমটাকে আবার রিজেনারেটরের মধ্যে দেওয়া হয়। এই হচ্ছে তার প্রসেস। আচ্ছা, এখানে আসলে তো আরেকটা পার্ট রয়ে গেছে আমাদের, এখানে স্টার্টিং একটা মোটর ইউজ করা হয়েছে, এটা কেন ইউজ করা হয়? স্যার এই অল্টারনেটরটাকে হয়তো না ঘোরাবে তো আসলে গ্যাসটা, তাহলে এই স্টার্টিং মোটর কেন প্রয়োজন? আচ্ছা, যখন আমাদের দেখেন প্রথমে যখন আমরা কম্প্রেসর ইউজ করি, ঠিক আছে, দেখেন এই তিনটা জিনিস কাপল করা থাকে, ঠিক আছে। যখন আমাদের অল্টারনেটর গুলি করে রান করে তখন আসলে এই কম্প্রেসরটাও পাওয়ার পায়, কিন্তু হলো যখন আমাদের এই যে বা টারবাইনটা যখন রান করে তখন আসলে কম্প্রেসরটাও করে, কিন্তু যখন ইনিশিয়ালি আমাদের মাত্র প্রসেসটা শুরু হচ্ছে তখন কি হবে? স্টার্টিং মোটর যখন এটা হয়ে যাবে একবার রান করে ফেলে তখন স্টার্টিং মোটর খুলে ফেলার কোনো সমস্যা নেই, ঠিক আছে। স্টার্টিং মোটর আসলে তখনই লাগে, তখন স্টার্ট করার জন্য। ইনিশিয়াল স্যার এটা কি ডিসি মোটর নাকি? হ্যাঁ, এটা কি ডিসি মোটর? কোনটা? স্টার্টিং মোটর না, ডিসি মোটর হবে না, ঠিক আছে। ডিসি মোটর দিয়ে কেমন? ডিসি মোটর দিয়ে স্যার এটা রান করা সম্ভব। ডিসি মোটর তো আপনি কতটুকুই পাবেন, পাওয়ার কত হবে স্যার? তাহলে স্যার এটা স্টার্টিং করার জন্য আগে একটা সোর্স আগে নিয়ে আসতে হবে, আর এই মোটরটাকে হ্যাঁ, কিন্তু এটা তো আপনার পুরো সময় লাগতেছে না, আপনি শুরুতে একটু করতেছেন, রান করতে স্যার রানিং করা তো স্যার, এটাকে রানিং করা রানিং করার জন্য তারপর নিয়ে আসতে হবে। হ্যাঁ, রানিং করতে এরপর তো আপনি খুলে বলতেছেন, আপনি বলতে পারেন যে এই মোটর চালানোর জন্য কারেন্ট লাগতেছে, জেনারেট করতেছে কারেন্ট, তাহলে কেমনে হবে? কিন্তু না, এটা তো আমরা শুধুমাত্র ইনিশিয়াল পজিশনে, ধরো আপনি সারাদিন ধরে ট্রেন চালাবেন, ধরলাম শুধুমাত্র যখন স্টার্ট করবে তখন লাগতেছে, এরপর আপনি খুলে ফেলবেন। স্যার একটা কোশ্চেন ছিল, তাহলে কি এটা শ্যাফটের মতো হ্যাঁ, এই স্যার যখন গ্যাস লেভেল করছে তখন এই কম্প্রেসর পাচ্ছে, ঠিক আছে। যখন ইনিশিয়ালি ছিল না তখন এই স্টার্টিং মোটর ইউজ করা হচ্ছে, ঠিক আছে। স্যার এই কম্প্রেসর কি লো প্রেসার না হাই প্রেসার? হাই প্রেসার হবে, আপনি প্রেসারাইজ করবেন। জি স্যার, একটা লো প্রেসারটা হাই প্রেসার থাকবে স্যার, হ্যাঁ, একটা হাই একটা লো, হ্যাঁ, তারপরে একটা হাই প্রেসারটা এই টারবাইন থাকবে আর একটা লো প্রেসার টারবাইন থাকবে, নাকি স্যার? বুঝলেন? বুঝলাম না। না না, বলেন বলেন বলেন। না স্যার, এইখানে তো আইতে একটা থাকবে লো প্রেসার কম্প্রেসর, হ্যাঁ, আরটা থাকবে হাই প্রেসার কম্প্রেসর। হাই প্রেসার কম্প্রেসর থাকে, এখানে একটা থাকবে এই ইন্টারকুলার থাকবে স্যার, আরটাতে এই থাকবে আমাদের হিট এক্সচেঞ্জার। হিট এক্সচেঞ্জার দিয়ে তবে আমি এই যে হাই প্রেসার টারবাইন থেকে তারপরে লো প্রেসার দিয়ে তারপর আমি ঘুরিয়ে সে জেনারেট করে বিদ্যুৎ উৎপন্ন করে। এটা ইন জেনারেল একটা ফাংশন আমাদেরকে বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে ইন জেনারেল একটা ফাংশন, এটা টোটাল একটা ইনসার। আরেকজন কেউ আপনার বলেন তাহলে হচ্ছে, অন্য কেউ আরেকজন আসেন বলেন, সিম্পল জিনিস খুবই। হ্যাঁ শুনুন, আমি বুঝছি না কয়েকটা পার্ট জাস্ট বলবেন, বলেন আরেকজন বলেন, ক্রিয়েশন আর কিছু নাই। স্যার আস্তে আস্তে বলুন স্যার, আমি নতুন না স্যার, হ্যাঁ, সব কথা স্যার পরবর্তী আমি সবাই করবো স্যার। এইগুলো আমি বললাম যে কম্প্রেসর, রিজেনারেটর, এগুলো সব এখানে লেখা আছে, অ্যাডভান্টেজ কি, ঠিক আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। অ্যাডভান্টেজ হলো আসলে এটা ডিজাইনটা খুবই সিম্পল, তুলনায় ধরেন আপনি যদি এখানে কোনো বয়লার টয়লার কিছু নাই, ঠিক আছে, বা কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট বা থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে সেটার তুলনায় অনেক খুব সিম্পল, ঠিক আছে। আর এটার সাইজটাও স্মল, ঠিক আছে। যেহেতু আমাদের সাইজটি স্মল, এটার জন্য আমাদের ল্যান্ড অ্যালোকেশন কস্ট কম, বা ইনফ্রাস্ট্রাকচার গত যে আছে সব কস্ট কম, এগুলো খরচ কম, ঠিক আছে, মেইনটেনেন্স চার্জও কম, আর হলো অপারেশন রান করাটা সিম্পল, ঠিক আছে। আর এটা কুইকলি স্টার্ট হয়, মানে যেটা বলছিলাম, এটা কি পিক লোড না বেস লোড পাওয়ার প্ল্যান্ট? জি স্যার,
যে পিক লোড পাওয়ার প্ল্যান্ট না বেস লোড পাওয়ার প্ল্যান্ট। স্যার এটা ইনস্ট্যান্ট যদি অফ অন হ্যাঁ, অফ করা যায় হ্যাঁ, তাহলে তাহলে পিক লোড, তাহলে এটা স্টার্ট যেহেতু কুইকলি স্টার্ট করা আছে, তাহলে এটা কি ধরনের পাওয়ার তাহলে প্ল্যান্ট? অবশ্যই পিক লোড পাওয়ার প্ল্যান্ট। আর হাইড্রো পাওয়ার প্ল্যান্টটা কি করতে হবে? বেস লোড না বেস লোড, ঠিক আছে? এটা কিন্তু আবার এই পিক লোড ইউজ করা যেতে পারে, কারণ এটা ইনস্ট্যান্ট অফ করা যায়, ঠিক আছে? আচ্ছা, ওই ক্যাম্পটাকে আমরা পানিটাকে ইয়ে করা আর এটা নো স্ট্যান্ড বাই লস নাই। আচ্ছা, এবার ডিজাইন রেস কি কি আছে? যেহেতু আমাদের টারবাইনের মধ্যে যে আসলে এটা হচ্ছে, পাওয়ার ডেভেলপ হচ্ছে, সেটার একটা পোর্শন কিন্তু আমাদের কম্প্রেসর ইউজ করতে হচ্ছে, ঠিক আছে? আর কম্প্রেসর চালাতে ওটা ইউজ হয়ে যাচ্ছে, এর ফলে কিন্তু আমাদের যে আউটপুট যেটা পাওয়ার কথা ইলেকট্রিক্যাল, ঠিক আছে, সেটা সিস্টেমে যাবে, ঠিক আছে? আর এটা এই ধরনের পাওয়ার প্ল্যান্ট এফিসিয়েন্সি হলো 20%। এই কারণ হলো মূলত যে এক্সস্ট যে গ্যাসগুলো থাকে, আমাদের গ্যাসগুলো যেটা নির্গমন করে দিই, ওটার মধ্যে মোস্ট অফ দ্য হিটটা আসলে বের হয়ে যায়, ঠিক আছে? অলমোস্ট 20% হিটটা আসলে আমাদের কিসে হয়? ইলেকট্রিক পাওয়ারে কনভার্ট হয়, ঠিক আছে? স্যার বিশাল লস। হ্যাঁ, আর যেহেতু আমাদের কম্বাসন চেম্বারে মোটামুটি 3000 ডিগ্রি ফারেনহাইট তৈরি হয়, ঠিক আছে, যেটা আসলে অনেক হাই টেম্পারেচার। এটা আসলে আমাদের কি হয়, কম্বাসন চেম্বারের লাইফ টাইমটাকেও রিডিউস করে, ঠিক আছে? তো এই ছিল আসলে আমাদের মনে করেন যে এই গ্যাস চেম্বার পাওয়ার প্ল্যান্ট, ঠিক আছে? এইটা মনে করেন যে এটা খুব ছোট পোর্শন, তো যখন আপনারা এই যে কোল পাওয়ার প্ল্যান্টটা করবেন, ওটা একটু স্কেলিং ডায়ামিটার বড়, ঠিক আছে, ওটার পোর্শনটা বড়, ঠিক আছে? তো ইনিশিয়াল ক্লাসে আমি আসলে খুব বেশি পড়াবো না আপনাদের, আস্তে আস্তে আসলে পড়াবো। আমরা আসলে আর করবো, ধরেন স্যার কি বলছিল, পড়াবো বলছিল গ্যাস টারবাইন, হাইড্রোইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট, স্টিম, আচ্ছা, আর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট বলবো বলছিল। এটা হয়তো মিড পর্যন্ত বলছে নাকি? আচ্ছা, এর সম্বন্ধে স্যার মিট করতে বলছেন, ঠিক আছে? স্যার আমি যদি কোর্স কমপ্লিট করতে পড়বেন স্যার, হ্যাঁ, আমি যদি যত আগে দিতে স্যার। না এখন আমাদের তো স্যারের সাথে সিনিয়র আছে, স্যার মিডল তো মিডিয়া করতে পারে। স্যারও তো আরেক জায়গায় নিচ্ছে না। কোর্স লেআউট ছিল স্যার আমি এখন বুঝতে পারি, আমি আসলে তো আমি দেখি স্যার আমি দিয়ে কবে করে আমি ডিসেম্বরের 13 তারিখ থেকে তো তার আগে আর যে তিনটা ক্লাস আমরা পাবো। তো এটা করে ফেলবো আমরা আসলে। আমি পুরো বাক করে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি স্যারের সাথে কথা বলি করে, স্যার আরেকটা কিছু বলতেছে তো আমাদের অ্যাড্রেস করতে হবে। তো আপনাদের স্যার মনে হয় কি অ্যাসাইনমেন্ট ছিল? অ্যাসাইনমেন্টের কথা স্যার বলছিল, আচ্ছা আচ্ছা, আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকে, ঠিক আছে? সেটা হলো এই যে বাংলাদেশের পাওয়ার সিস্টেম, পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, এই ওভারঅল, ঠিক আছে, কোনটা ক্যাপাসিটি কিরকম, কোন ফুয়েলের কি হয়, এটা এই যে একটা রিপোর্ট দিয়ে দিছে, ঠিক আছে, ডিপিটিভি সম্বন্ধে রিপোর্টটা, তো এটা আপনাদের দিয়ে দিব, এটার উপর বেস করে আপনারা আপনাদের মধ্যে প্রেজেন্টেশন ক্রিয়েট করবেন, ঠিক আছে? স্যার অ্যাসাইনমেন্ট বেসিক ম্যাথ করব ম্যাথ পাওয়ার দিতে গ্যাস পাওয়ার করতে ম্যাথ করব বলছেন। আচ্ছা, আমি এখন তো ধর ম্যাথ এই ধরনের তো নিয়ে আসি না, ঠিক আছে? স্যার নেক্সট ক্লাস আমাদের গ্যাস টারবাইন হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে? আর আমাদের তো মিডের আগে তিনটা শেষ করলে হচ্ছে, ওই হয়ে যাবে, তিনটা ক্লাস তো হয়ে যাবে একদম। যদি আপনি আগে আগে বলতে স্যার আমরা বুঝতে পারছি ম্যাথ করবো, সমস্যা নেই, ঠিক আছে? শুরুতে একটু কম পড়ে, ঠিক আছে? স্যার আমরা বুঝতে পারছি না আপনি ক্লাসটা বুঝতে পারছি। না না মিস দেব যতটুকু পারি শেখার চেষ্টা করবো, ঠিক আছে? যে আমি যে খুব বেশি জানি তোমাকে এমন না, আমি সেটা কখনোই বলবো না, ঠিক আছে? আপনারা হয়তো এক্সপিরিয়েন্স করতেছেন, আপনারা আমার থেকে অনেক বেশি শিখতে পারবেন, ঠিক আছে? আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। স্যার আমি তো স্যার ছাড়ি স্যার না, সেটা কোনো ব্যাপার না। স্যারকে সেটা অফ করে দেয়।